কেসটা শুরু হয়েছিল শ্রী শুভঙ্কর নন্দী এসআই অফ স্কুল ইসলামপুর সার্কেলের তার একটা লিখিত অভিযোগের ভিত্তিতে এই কেসটা শুরু হয়েছে ভারতীয় দণ্ডবিধি 379 এবং 406 ধারা অনুযায়ী। এই কেসে আজকে নারায়ণ ঘোষকে ফরওয়ার্ড করা হয়েছে। এই কেসে শুভঙ্কর নন্দী যে অভিযোগটা করছিল, তিনি বলেছিলেন যে ভীম মণ্ডল, যিনি ওয়েজেস এমপ্লয়ি ছিল তাদের অফিসের, তার কাজটা ছিল যে বুক রিসিভিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন পারপাসে, এবং সেটা 15 বছর ধরে তিনি করে আসছিলেন এবং তার কাছে সেই গোডাউনের চাবি থাকত। যখন ডিফেক্ট কমপ্লেন অর্থাৎ শুভঙ্কর নন্দী 1/12/22 ভিজিট করতে যায়, তার গোডাউনে ভিজিট করে, তখন দেখে যে সেখান থেকে প্রায় 2 লক্ষ বই 2023 সেশনের সেখানে নেই। তো এই কেসে প্রথমে ভীম মণ্ডলকে অ্যারেস্ট করে, পরবর্তীতে আজকে নারায়ণ ঘোষকে ফরওয়ার্ড করা হয়েছে। দেখা যাচ্ছে যে ভীম মণ্ডলের কিছু ট্রানজ্যাকশান দেখে, ব্যাংক ট্রানজ্যাকশান, যেখানে কিছু টাকা ক্রেডিট হয়েছে, সেটা এই নারায়ণ ঘোষ করেছে ওখানে। তো সেইভাবে তার ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। তাকে ডিউরিং ইনভেস্টিগেশন ইন্টারোগেট করা হয়, সে কনফেস করে। আরও তার 14 ডেজ পিসিপিআর চেয়েছিল। অ্যাকর্ডিংলি লার্নেড কোর্ট বোথ সাইডের হিয়ারিং শুনে 5 ডেজ পিসিপিআর অ্যালাউ করেছে। কারা তদন্ত করছে এই কেসটা? এখন সিআইডি তদন্ত করছে। সিআইডি কি গ্রেপ্তার করেছে স্যার? হ্যাঁ, আজকে এনাকে সিআইডি ফরওয়ার্ড করেছে। ইনার বাড়ি কোথায়? নারায়ণ ঘোষ। নারায়ণ ঘোষের বাড়িটা আমি এই মুহূর্তে সঠিক নোট করিনি, তবে এর একটা স্ক্রাব শপ আছে আর শ্রীকৃষ্ণপুর এলাকাতে। এই কেসে এখন অবধি কতজনকে আর কি করা হয়েছে? এর আগে তো ভীম মণ্ডলকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপরে আজকে সিআইডি নারায়ণ ঘোষকে ফরওয়ার্ড করেছে।